সবাইকে নমস্কার জানিয়ে আজকে এই ভিডিওটি আমি আরম্ভ করছি। আজকে আমাদের বিষয় হচ্ছে মহিলাদের উপরে। মহিলাদের আমাদের ফ্যামিলি একজন টপ র্যাঙ্ক সাপোর্ট, কিন্তু তাদের যে সমস্যা হয় তারা কিন্তু অনেক সময় চেপে যায়। আপনারা জানুন যে সমস্যাটা কী। সমস্যাটা হচ্ছে লিকোরিয়া, একটা সাদা স্রাব। স্রাবটা মাঝে সাদা হয়, হলুদ রঙের হয়। এটা মহিলাদের মধ্যে খুবই কিন্তু আম সমস্যা, কিন্তু তারা আবার এটাকে কোনো খেয়ালই করে না। ওগুলো হচ্ছে তো হচ্ছে, কিন্তু পরে যখন শরীর খুব কমজোর হয়ে যায় তখন তাড়াহুড়ো করে এইদিকে সেদিকে তারা দৌড়ায়, ডাক্তারের কাছে তারা দৌড়ায়। কারণটা কি? সাদা স্রাবের কারণটা কি? লিকোরিয়ার কারণটা কি? মেন কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। বেশি তেল মশলা, মাছের মধ্যে যতক্ষণ তেল উপর দিয়ে ভাসবে না ততক্ষণ কিন্তু ভালো লাগবে না। এই কারণে হরমোনাল অসন্তুলন হয়ে যায়, পেলভিক সংক্রমণ হয়, ইনফেকশন হয়ে যায়, শ্রোণী, পেলভিকটাকে শ্রোণী বলা হয়, ভালোভাবে না থাকার জন্য, হাইজিনটা মেনটেন না করার জন্য তনাও মানে টেনশন আর অ্যাংজাইটি, মানসিক প্রেশার, বাচ্চা হওয়ার পর কমজোরি, কিংবা যখন বড় হয় তখন থেকেও যারা প্রথম হয় স্রাব, সে সময় যদি ডাক্তারের কাছে আপনারা যান তাহলে কোনো সমস্যা আসবে না। এবার লক্ষণের উপরে আসে, কীরকম লক্ষণ হয়। সাদা কিংবা হলুদ রঙে স্রাব, তার সঙ্গে কিন্তু চুলকানি হয়, যোনিতে জননাঙ্গে চুলকায়, কোমরে ব্যথা হয়, কমজোরি থাকে, ছোট কথাতে রেগে যায়, শরীরে রক্তের অভাব হয়ে যায়, অল্প কাজ করলেই শরীরে আর কাজ করছে না, আলস্য ভাব চলে আসে। হোমিওপ্যাথি এটাতে কিন্তু খুব ভালো কাজ করে। যদি আপনি হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন আর যদি হোমিওপ্যাথিক ওষুধ খান, হোমিওপ্যাথি মহিলাদের সমস্যাতে খুব ভালোভাবে কাজ করে। এই ওষুধগুলো যদি আপনি 6 থেকে 7 মাস যদি খেয়ে নেন তাহলে আপনার কোনো সমস্যাই থাকবে না। প্রথম যে ওষুধটা হলো সিপিয়া, হলুদ কিংবা দুধের রঙের স্রাব, সাথে কোমরে ব্যথা, শরীর অল্পতে কাজ করলেই টায়ার্ড হয়ে যায়। বিশেষ যে মহিলাদের বাচ্চা হয়েছে। দ্বিতীয় ওষুধটা ক্যালকেরিয়া কাপ, মোটা সাদা স্রাব, সেই মহিলাদের যাদের কিন্তু ঠান্ডা কিন্তু খুব বেশি লাগে। অ্যালুমিনা, চিপচিপে স্রাব, সঙ্গে পটি ক্লিয়ার হয় না, কনস্টিপেশন থাকে। বোরেক্স, বোরেক্সের লক্ষণ হলো জ্বালা, ব্যথা, সাদা স্রাব, বেশিরভাগ মাসিক ধর্ম হওয়ার আগে এটা হয়। ক্রিওজোট, হলুদ
দুর্গন্ধযুক্ত এবং স্কিনকে এরকম মনে হয় যে জ্বালিয়ে দেয়। বালশিটলা, খুব কোমল স্বভাব থাকে মহিলাদের, অল্প কোনো মানসিক আঘাত পেলেই কাঁদতে আরম্ভ করে দেয়। যদি কেউ ভালোবাসে তখন সে চুপ হয়ে যায়। ঘরের মধ্যে কষ্টটা বেড়ে যায়, বাইরে বাগানে কিংবা উঠোনে এলে একটু আরাম লাগে তাদের। এটাতে কিন্তু নওশোরসা সার্কোরসও কিন্তু খুব ভালো কাজ করে। যে ওষুধ হচ্ছে ওভারিনাম 30 নেবেন, ফলিকুলোনাম, আর এই দুটো সার্কোর আছে। তারপর পুরনো কোনো যদি সমস্যা থাকে, অনেক বছর ধরে আসছে এই সমস্যাটা, তাহলে মেডিডোনাম অবশ্যই আপনি নেবেন 200 পটেন্সিতে সপ্তাহে একবার। ওভারিনাম আর ফলিকুলোনাম আপনারা নিতে পারেন 30 পটেন্সিতে দিনে 2 থেকে 3 বার। এবার আমি আপনাকে ডোজটা বলে দিই। 30 পটেন্সিতে আপনি 1 ফোঁটা কিংবা 2 ফোঁটা হাফ লিটার জলে, মানে এরকম হাফ লিটার জলে আপনি দেবেন, দিয়ে তাকে 50 বার ঠুকে দেবেন। ঠোকার পর সেই জলটাকে অল্প অল্প করে সকালবেলা খালি পেটে টিফিন করার আগে 15 মিনিট আগে এবং দুবেলা খাওয়ার আগে, রাত্রিবেলা খাওয়ার আগে। ধরুন যদি বাই চান্স জল বেঁচে যায় তাহলে ফেলবেন না, সেই জলটাকে পরের দিন আবার খাবেন। এই প্রসেসে যদি আপনারা কন্টিনিউসলি 4 থেকে 6 মাস যদি ওষুধ আপনারা খেতে থাকেন, তাহলে আমি আশা না বিশ্বাস করছি যে আপনাদের সমস্যাটা সারাসাবের সমস্যাটা মিটে যাবে। হ্যাঁ, আপনাদের এরকম যদি কোনো সমস্যা থাকে আর আপনারা আরও কিছু জানতে চান, তাহলে আপনারা আমাকেও মেসেজ করতে পারেন। কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন, কিন্তু আপনাদের ফোন নাম্বার দিয়ে। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।